হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই টু ইউটিউব চ্যানেল। আজকের আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, উচ্চ মাধ্যমিক 2024-এর ইতিহাস ইতিহাস বিষয়টি নিয়ে আলোচনা করব। ৮ মার্কের প্রশ্নের সাজেশান, প্রত্যেক চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলি করতে হবে সেই প্রশ্নগুলি আমরা একটু দেখে নেব। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম অধ্যায় থেকে আমাদের যে প্রশ্নগুলি করে রাখতে হবে, প্রথম প্রশ্নটি হচ্ছে মিউজিয়াম জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো। 2024-এর জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এটি খুব ভালো করে রাখতে হবে। তারপরের প্রশ্ন রেখেছি, জাদুঘর বলতে কী বোঝো? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটিও মোস্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটিও তোমরা ভালো করে রাখবে। তারপরের প্রশ্ন রেখেছি, মিথ ও লিজেন্ড বলতে কী বোঝো? অতীত সম্পর্কে মানুষের ধারণাকে কিভাবে এরা রূপদান করে। এই প্রশ্নগুলি প্রথম চ্যাপ্টারের এই 3টি প্রশ্ন তোমরা ভালো করে রাখবে। আশা করি এই 3টি প্রশ্ন করলে অবশ্যই তোমরা প্রথম চ্যাপ্টার থেকে একটি প্রশ্ন কমন পাবে। চলো দ্বিতীয় অধ্যায় থেকে আমরা দেখে নিই। দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম রেখেছি, সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন লেনিনের তথ্য আলোচনা করে। এটি মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটি অবশ্য করে রাখতে হবে। তারপরের প্রশ্ন হচ্ছে, ঔপনিবেশবাদ বলতে কী বোঝো? এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক আলোচনা করো। এই প্রশ্নটিও তোমরা ভালো করে দেখে রাখবে। তারপরের প্রশ্ন বলেছে, ঔপনিবেশিক সমাজের জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। এই দ্বিতীয় অধ্যায় থেকে এই 3টি প্রশ্ন তোমরা ভালো করে দেখে রাখলে এই দ্বিতীয় অধ্যায় থেকেও তোমরা একটি প্রশ্ন কমন পাবে। এই সব প্রশ্নগুলি প্রত্যেক চ্যাপ্টার থেকে করে রাখতে হবে ভালো রেজাল্টের জন্য। 8 মার্কের প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবে। তৃতীয় অধ্যায়ের প্রশ্নে প্রথম রেখেছি, ভারতের রেলপথ বিস্তারের উদ্দেশ্য কী ছিল? এর ফল কি হয়েছিল? এটিও মোস্ট ইম্পর্টেন্ট 2024 সালের জন্য, এটি তোমরা খুব ভালো করে দেখে রাখবে। তারপরের প্রশ্ন হচ্ছে, ভারতের অবশিল্পায়নের কারণগুলি কী ছিল? ভারতীয় অর্থনীতিতে ওপর এর প্রভাব আলোচনা করো। এটিও মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটিও তোমরা ভালো করে দেখে রাখবে। তারপরের প্রশ্ন হচ্ছে, ক্যান্টন বাণিজ্যের মুখ্য বৈশিষ্ট্যগুলি কী ছিল? এই বাণিজ্যের অবসান কিভাবে হয়েছিল? এই প্রশ্নটিও তোমরা ভালো করে দেখে রাখবে। চলো চতুর্থ অধ্যায়ের প্রশ্নগুলি দেখে নিই কোনগুলো করতে হবে। চীনের চৌঠা মে 4th আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো। 2024-এর জন্য এটি মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে দেখে রাখবে, পড়েও রাখবে। তারপরের প্রশ্ন বলেছে, ব্রিটিশ শাসনে ভারতের আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও। এই প্রশ্নটিও তোমরা ভালো করে দেখে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট 2024-এর জন্য এই প্রশ্নটিও দিতে পারে। তারপরে প্রশ্ন বলেছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনের বিবরণ দাও। এই প্রশ্নটিও তোমরা খুব ভালো করে দেখে রাখবে। এই প্রশ্নগুলি তোমরা প্রত্যেক চ্যাপ্টার থেকে দেখে রাখলে আশা করি পরীক্ষায় এর মধ্যেই কমন আসবে। ভালো রেজাল্টেও 8 মার্কের প্রশ্ন কমন পাওয়ার জন্য এই প্রত্যেক চ্যাপ্টার থেকে এই ধরনের প্রশ্নগুলি তোমাদের করতে হবে, এই প্রশ্নগুলি বাদ দেওয়া যাবে না। তাই এই প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরলাম। এই প্রশ্নগুলি অবশ্য তোমরা ভালো করে দেখে রাখবে। আর পরবর্তী ভিডিও আমি আরেকটি ভিডিও করে দিয়ে দেবো, পরবর্তী যেসব চ্যাপ্টারগুলি আছে 4টে চ্যাপ্টার, পঞ্চম থেকে অষ্টম চ্যাপ্টার, পরবর্তী যে কোন প্রশ্নগুলি করতে হবে সেই সব প্রশ্নগুলি আমি দিয়ে দেবো। তার আগে বলি, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্য পাশে থাকবে। ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে।